আর একটা কথা কান খুলে শুনে নাও, যে তোমাকে এখান থেকে কেউ ছাড়িয়ে নিয়ে যেতে পারবে না। তাই তোমার জন্য সঠিক এটাই হবে যে তুমি আমার মিষ্টি সঙ্গীত শোনো আর গভীর ঘুম ঘুমিয়ে পড়ো। এখানে তো কিচ্ছু দেখতে পাচ্ছি না। আমার মনে হয় আমাদের এবার অন্যদিকে গিয়ে একটু মেহেরের খোঁজ করা উচিত। চলুন। চলো বালবির। 1 মিনিট দাঁড়ান চঞ্চল পরি। এই দেখুন, এই দেখুন চঞ্চল পরি, মেহেরের এখানে থাকার প্রমাণ। এটা মেহেরের ঘড়ি, যেটা সবসময় ওর হাতে পড়তো। বালবির, তুমি নিশ্চিত তো যে এটা মেহেরের ঘড়ি? হ্যাঁ চঞ্চল পরি, আমি একদম নিশ্চিত এই ঘড়িটা মেহেরের। এর মানে মেহের জীবিত। চঞ্চল পরি, মেহের জীবিত। এটা তো খুব ভালো খবর বালবির। এই ঘড়িটা পাওয়াতে একটা কথা তো নিশ্চিত হওয়া গেল যে মেহের এখানে এসেছিল আর ও এখান থেকেই ফোনে কথা বলেছিল। এটার থেকে আমরা এটাও বুঝতে পারি যে মেহেরের খাদে পড়ে যাওয়া আর এই পুরো জঙ্গলে হারিয়ে যাওয়া এটা কোনো ঘটনা নয়, বরং একটা ষড়যন্ত্র। আর আমার তো মনে হচ্ছে মেহের এই জঙ্গলেই কোথাও আছে, কিন্তু কিন্তু কারোর কাছে বন্দী। চঞ্চল পরি, মনোযোগ দিয়ে শুনুন। আপনি কি কোথাও বাঁশি বাজার আওয়াজ পাচ্ছেন? হ্যাঁ বালবির, আমি হালকা হালকা বাঁশির সুর তো শুনতে পাচ্ছি। আর আমার মনে হচ্ছে যে এটা কোনো সাধারণ সুর নয় বালবির, মনে হচ্ছে এটা মায়াবী সুর। হ্যাঁ, তাহলে চলুন চঞ্চল পরি, আমরা এই বাঁশির সুরকে অনুসরণ করি। হতে পারে যেখান থেকে এই সুর ভেসে আসছে সেখানে মেহেরও আছে। ঠিক আছে বালবির, চলো। ঘুমিয়ে পড়েছে মেহের। ছল ছললা ছল ছললা ছল ছল ছললা ছল ছল ছললা ছল। চঞ্চল পরি, হঠাৎ করে এই বাঁশির সুর থেমে গেল কেন? মনে হচ্ছে যে বাজাচ্ছে সে আমাদের আসার আভাস পেয়ে গেছে। না চঞ্চল পরি, এটা হতে পারে না। কারণ যদি এমনটা হতো, ও নিজের সুরের দ্বারা আমাদেরকে ধন্দে ফেলার চেষ্টা করত, কিন্তু ও এমনটা করেনি। তবে চঞ্চল পরি, এটা আমার দৃঢ় বিশ্বাস যে ওই সুর আশপাশ থেকেই আসছিল। সেটাও জানতে পেরে যাব বালবির, কিন্তু তার আগে আমি রানীপরি আর কেশপরীকে গিয়ে এই সুসংবাদটা দিয়ে আসি যে মেহের বেঁচে আছে, আর তাই যাতে ওনারা তোমার সমস্ত শক্তি তোমাকে ফেরত দিয়ে দেন, যাতে তুমি ওই মায়াবী শক্তিকে খুঁজে বের করে মেহেরকে বাঁচিয়ে আবার ফিরিয়ে নিয়ে আসতে পারো। না চঞ্চল পরি, আপনি মেহেরের সম্বন্ধে কাউকে কিচ্ছু বলবেন না। কেন বালবির? কারণ কেউ আপনার কথা বিশ্বাস করবে না। মা আর রানীপরি এটাই ভাববেন যে আমার শক্তি ফিরিয়ে দেওয়ার জন্য আপনি কোনো অন্য বুদ্ধি প্রয়োগ করছেন। এইবারে আমি মেহেরকে নিজেই খুঁজব, আর মেহেরকে বাঁচানোর জন্য যেই কাজ আমার অসম্পূর্ণ থেকে গিয়েছিল সেটাকে আমি নিজে সম্পূর্ণ করব। ঠিক আছে বালবীর, কিন্তু তোমাকে আমাকে কথা দিতে হবে যে তুমি যদি কোনো সমস্যার মধ্যে পড়ো তাহলে অবশ্যই তুমি আমাকে সাহায্যের জন্য ডাকবে। ঠিক আছে, নিজের খেয়াল রেখো বালবীর। ধন্যবাদ চঞ্চলপরি। কিন্তু চঞ্চলপরি,
আপনি এখন আমাকে বাড়িতে পৌঁছে দিন, নাহলে সবাই চিন্তা করবে যে 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 বলু কোথায় গেছে। ঠিক আছে। কেউ আমার কথা বিশ্বাসই করছে না। আমি মেহেরের সাথে ফোনে কথা বলেছিলাম। মেহের কোনো সমস্যা আছে, ওর আমাদের প্রয়োজন। আমি কি করে বোঝাই এদের? আমার কথা কেউ বিশ্বাসই করছে না। আমি তোমার কথায় বিশ্বাস করছি মা। হ্যাঁ মা, আর আমি তোমার বিশ্বাস সত্যিতে পরিণত করে দেব। আর আমি মেহেরকে খুঁজে নিয়ে আসব। তুই একা নয়, আমরা। হ্যাঁ বললু, আমরা দুজন মিলে খুঁজবো মেহেরকে। কি সত্যি এইসব তুমি নিজের চোখে দেখেছো? কি হলো ভয়ঙ্কর পরী? খুশির সুর কেন গাইছো? হ্যাঁ, মনে হচ্ছে তোমার চক্রান্তের কোনো নতুন ধুন তৈরি হয়ে গেছে। আমাদের জিতের দ্বিতীয় যোজনাও আজ সফল হয়েছে ছলপরি। রানী পরি বালবীরের সমস্ত শক্তি ওর থেকে কেড়ে নিয়েছে। আমাদের সব থেকে বড় শত্রু, আমাদের জিতের সব থেকে বড় বাধা এই মুহূর্তে শক্তিহীন। মানে আমাদের পরাজয়ের গান গাওয়া বালবীর এখন নিজেই কথা বলতে ভুলে গেছে? এখন 3টি লোকে আমাদের জয়ের সুর বাজবে। ছল ছলেলেলা ছল ছলেলা ছল। গাও ছলপরি, প্রাণ ভরে গান গাও, কারণ পরিলোক তো এখন বালবীরের শক্তিহীন হওয়ার শোকে জড়িয়ে আছে। আমাদের পথের সব থেকে বড় কাঁটা এখন একটা সামান্য নুড়িতে পরিণত হয়েছে, যেটা সরানো কোনো বড় ব্যাপার নয়। ছল ছলেলেলা ছল ছলেলা ছল। বাহ বাহ, কি সুরেলু খবর! আর হ্যাঁ ভয়ঙ্কর পরী, ওই মেহেরকে আমি আরো গভীর নিদ্রায় মগ্ন করে দিয়েছি। না ছলপরি, এবার ওই মেহেরকে আমাদের কোনো প্রয়োজন নেই। আমি চাই না বালবীর বা অন্য কারোর সাথে ওর দ্বিতীয়বার দেখা হোক, আর আমাদের ষড়যন্ত্রের সত্যটা সবার সামনে চলে আসুক। তাই এখন সময় চলে এসেছে মেহেরকে চিরদিনের জন্য গভীর ঘুমে আচ্ছন্ন করার। ঠিক আছে ভয়ঙ্কর পরী, যেরকম ধুন তুমি চাইবে আমি সেরকমই ধুন বানাবো। ছল ছলেলেলা ছল ছলেলা ছল। এবার সফলতা আমার পায়ে এসে প্রণাম করবে। ওয়েলকাম টু বিটেন ওয়ার্ল্ড। হাউ মে অ্যাসিস্ট ইউ? নতুন ফ্ল্যাটের জন্য একটা স্ট্যান্ড ফ্যান আর কুলার নেব। এই পচা গরম থেকে একটু স্বস্তি চাই। বাজার চলতে সব ব্র্যান্ড আর ভরসাযোগ্য নয়। তার জন্য তো আমাদের ফ্যান আছে, অল পারপাস বুলেট টেবিল ফ্যান, সিলিং ফ্যান। আমাদের সিলিং ফ্যান কিন্তু 30 মাসের ওয়ারেন্টি সহ পাওয়া যায়। আছে ফারাটা 2 বছরের ওয়ারেন্টি, 17 থেকে 20 মিটার এয়ার ফ্লো, মধ্যবিত্তের সাধ্যের মধ্যে
একমাত্র ভরসাযোগ্য ব্র্যান্ড বিটেন। আমাদের কুলারের কিন্তু অনেক রেঞ্জ, 45 লিটার্স, 50 লিটার্স, 70 লিটার্স, 90 লিটার্স, 110 লিটার্স। হানিকম সহযোগে বিটেনের সব কুলারের ওয়ারেন্টি 1 বছর। চেনা হাওয়ায় অচেনা অনুভূতির জন্য একমাত্র আদর্শ বিটেন। গরমে স্বস্তি পেতে বিটেনের ফ্যান হোক বা কুলার, আজই আনুন বাড়িতে। বিটেন, ডিজিটালি ইয়োর্স। আমরা দুজনও করব মেহেরকে খোঁজার সাহায্য। তোমরা দুজন? কিন্তু তুমি যে বললে যে তোমার ভাই কুকি তোমার বাবার সঙ্গে কোথাও একটা ঘুরতে গেছে। হ্যাঁ, তাও আমাদের সাথে আসতে পারে। কি করে? এভাবে। এই দেখ, এসে গেল না ও আমাদের সাথে। ভেবে নে বুকি, আমাদেরকে জীবন বাজি রেখে খুঁজতে হবে মেহেরকে। জীবন লাগিয়ে? আরে এটা আর কি এমন ব্যাপার? হ্যাঁ, এটা তোমার জন্য বড় ব্যাপার নয়। আরে কোনো বড় ব্যাপার নয়। আমি তো জীবন এইভাবে লাগিয়ে দিতে পারি। ব্যাস 2 মিনিটে আমি লাগাতে পারি। দেখো। আচ্ছা, কি করে? এক্ষুনি দেখো। নাও দেখো, আমি তো আমার জীবন লাগিয়েই দিলাম। আর তোরা সবাই তোদের জীবন লাগিয়ে দে, তারপরে আমরা মেহেরকে খুঁজবো। বললু, আমি বলি কি, আমরা বুকিকে ছেড়েই চলে যাই। মানব, এই সময় 2 থেকে ভালো 3। আরে না, 3 জনের থেকে ভালো 4। হ্যাঁ হ্যাঁ 4। কিন্তু বললু, ওই জঙ্গলটা তো অনেক দূরে না? তাহলে আমরা ওই পর্যন্ত কি করে যাব? আমি নিয়ে যাব। মন্টু, তুমি আমাদের জঙ্গলে নিয়ে যাবে? হুম। হ্যাঁ। বস আমাদের সবাইকে নিজের ওপর বসিয়ে নিয়ে যাবে। আর জঙ্গলে তো সবাই হাতির ওপরেই যায় না। এই বাহানায় আমাদের মেহেরকে খোঁজাও হয়ে যাবে, আর আমরা এলিফ্যান্টের উপরে উঠে ঘোরার মজাটাও পেয়ে যাব, তাই না বস? হ্যাঁ। সবসময় ঠিক টাইমে বাজে কথা বলতে থাকিস। আমি নিয়ে যাব তোদের, আর তাও আমার গাড়িতে। মন্টু, এটা আবার তোমার কোনো দুষ্টু বুদ্ধি নয় তো? না। তাহলে মন্টু, তুই মেহেরকে খুঁজতে কেন চাইছিস? ব্যাপারটা হলো, এতদিন পরে বসকে মজা দেখাইনি না, এই জন্যে বস মেহেরকে মিস করছে। ঠিক বলেছো। আসলে কি, সামনের জন যখন টক্করের হয় না, তখন আমার বিরক্ত করতে আরো ভাল লাগে। আর তাই আমি মেহেরকে সব থেকে বেশি বিরক্ত করতাম। কিন্তু ও তো এখন নেই, তাহলে আমি কাকে বিরক্ত করব? তোদের মতো পুচকেদের? নিশ্চয়ই না। তাই আমি মেহেরকে আমাদের স্কুলে দেখতে চাই। চাই মানে চাই, বুঝেছিস? বাহ বস বাহ। কে বলে তোমার মাথায় বুদ্ধি নেই? আমরা বলি, এরা বলে, সারা স্কুল বলে। আহ, চ গিয়ে মেহেরকে খুঁজি। চলো, মেহেরকে খোঁজার অভিযান আমরা সবাই শুরু করি। হ্যাঁ। হ্যাঁ। যাওয়া যাক। চলো।
কি ঘন জঙ্গল। চল চলে যাই। হুম। আরে আমি বাড়িতে যাওয়ার কথা বলছি। তোরা কোথায় যাচ্ছিস? আমার এখানে খুব ভয় লাগছে। কাকে? জঙ্গলকে? না, মন্টুকে। যদিও ভয় পেয়ে আমার উপর পড়ে যায় তাহলে? হ্যাঁ হ্যাঁ, এখানে বসকে তুলতে তো ক্রেনও আসবে না। ও ভয় পেও না। যদি আমাদের মেহেরকে খুঁজতে হয় তাহলে এই জঙ্গলের ভেতরে ঢুকতে হবে। চলো মেহেরকে খুঁজি। আরে বস, তুমি ভয় পাচ্ছ কেন? পুরো জঙ্গল তো হাতির থেকে ভয় পায়। হতে পারে ও সিংহকে ভয় পাচ্ছে। এখানে সিংহও আছে? হ্যাঁ, এখানে সিংহ আছে। কোথায় সিংহ? কোথায়? আমার মনের মধ্যে বুকি! একদম ফ্রেশ। আরে শোন, হোমওয়ার্ক না করলে পরে ডান্ডা, হোমওয়ার্ক না করলে পরে ডান্ডা। আরে আজকে মন্ডে মন্ডে মন্ডে। দেখলি বললু, আমি বলেছিলাম যে আমরা এই বুকিকে ছেড়েই আসি। হ্যাঁ। হ্যাঁ মানব, তুমি ঠিকই বলেছিলে। কিন্তু এখন আমার কথা সবাই মনোযোগ দিয়ে শোনো। সামনে অনেক বড় জঙ্গল, তাই সময় বাঁচানোর জন্য আমাদের আলাদা আলাদা দিকে ছড়িয়ে পড়তে হবে। মানে আমরা একদিকে আর মন্টু বস একদিকে? সরি বস। মানব আর পুকি, তোমরা দুজন এক দলে। আর তোমরা দুজন মেহেরকে খোঁজার জন্য বাঁ দিকে যাবে। মন্টু আর তোমরা তিনজন এক দলে। আর তোমরা মেহেরকে খোঁজার জন্য ডান দিকে যাবে। তাহলে যাও। আর বললু তুই? তোমরা সবাই আমার চিন্তা একদম করো না। আর এমনিতেও আমাদের কাছে এই ওয়াকি টকি আছে তো, আমরা এর সাহায্যে যে কোনো জায়গায় কথা বলতে পারি। তাহলে যাও। চলো। চলো। ওয়েলকাম টু বিটেন ওয়ার্ল্ড। হাউ মে আই অ্যাসিস্ট ইউ? নতুন ফ্ল্যাটের জন্য একটা স্ট্যান্ড ফ্যান আর কুলার নেব। এই পচা গরম থেকে একটু স্বস্তি চাই। বাজার চলতে সব ব্র্যান্ড আর ভরসাযোগ্য নয়। তার জন্য তো আমাদের ফ্যান আছে, অল পারপাস বুলেট টেবিল ফ্যান, সিলিং ফ্যান। আমাদের সিলিং ফ্যান কিন্তু 30 মাসের ওয়ারেন্টি সহ পাওয়া যায়। আছে ফারাটা 2 বছরের ওয়ারেন্টি, 17 থেকে 20 মিটার এয়ার ফ্লো। মধ্যবিত্তের সাধ্যের মধ্যে একমাত্র ভরসাযোগ্য ব্র্যান্ড বিটেন। আমাদের কুলারের কিন্তু অনেক রেঞ্জ, 45 লিটার্স, 50 লিটার্স, 70 লিটার্স, 90 লিটার্স, 110 লিটার্স। হানিকম সহযোগে বিটেনের সব কুলারের ওয়ারেন্টি 1 বছর। চেনা হাওয়ায় অচেনা অনুভূতির জন্য একমাত্র আদর্শ বিটেন। গরমে স্বস্তি পেতে বিটেনের ফ্যান হোক বা কুলার, আজই আনুন বাড়িতে। বিটেন, ডিজিটালি ইয়োর্স। আরে 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 বস, তুমি আগে যাও। কেন? কারণ বস, হাতি আগে গেলে এই গাছগুলো ভাঙবে, আর তাহলে আমাদের যাওয়ার রাস্তা হবে। চল। কোথায় বস? কোথায়? পিৎজা বার্গার খেতে? বস, এনা 1 নম্বরে পেটুক, 1 নম্বরে পেটুক। যখন দেখি তখনই খাবার চিন্তাই করতে থাকে, একদম তোমার মতো। কোথায়? কি করছিস পুকি? আরে মশা ছিল এখানে। কত মশা আছে, আমি কিছুতেই একটা কথা বুঝতে পারি না। মশারা কেন আমাদের রক্ত খায় এরম ভাবে? হ্যাঁ, মশাদেরকে কখনো জিজ্ঞেস করেছিস যে তুই দুধ কেন খাস? এখনো পর্যন্ত না। তাহলে যখন ওরা আমাদেরকে প্রশ্ন করে না, তাহলে আমরা ওদেরকে কেন প্রশ্নটা করব? আরে সত্যি কথা বলছি আমি।
প্রথমে তো আমিও নিজের চোখে বিশ্বাস করতে পারলাম না, যখন আমি দেখলাম যে একটা ফোন একটা মেয়েকে নিজের তার দিয়ে জড়িয়ে উড়িয়ে নিয়ে যাচ্ছে। ফোন উড়িয়ে নিয়ে যাচ্ছিল? কিন্তু হ্যাঁ গো, ফোন দিয়ে তো মানুষরা একে অপরের সাথে কথা বলে, তাই না? আরে এই মানুষগুলো যা খুশি তাই করতে পারে। কি জানি এদের কোনো নতুন আবিষ্কার হবে যেটা দিয়ে প্রথমে কথা হলো আর তারপর উড়ে চলে যাও। সেই মেয়েটা নিশ্চয়ই মেহেরই হবে। কিন্তু ফোন ওকে উড়িয়ে নিয়ে যাচ্ছিল কি করে? চলো বাড়ি চলে যাই, না হলে আমাদের ওপরই কোনো বিপদ না চলে আসে। এক মিনিট খরগোশ আঙ্কেল, এই বাচ্চাটা আমাদের কথা শুনতে পাচ্ছে না তো? তুমি একদম ঠিক ধরেছো। আমি তোমাদের ভাষা শুনতে আর বুঝতেও পারি, আর তোমাদের ভাষাও বলতে পারি। ও, এবার কি হবে? মানুষরা আমাদের কথা বলতে আর বুঝতে শিখে গেছে। এরপর থেকে তো আমরা নিজেদের মধ্যে শান্তিতে একটু কথাও বলতে পারবো না। নো প্রাইভেসি, ইউ সি। এরকম হতেই পারে না। পরিদের ছাড়া এখানে একটাই মানুষ আছে ওরকম, যে আমাদের প্রাণীদের ভাষা বলতে আর শুনতে পারে, আর সেটা হলো বালবীর। তোমরা একদম ঠিক ধরেছো, আমি বালবীর। আনন্দে থাকো খরগোশ আঙ্কেল, আনন্দে থাকো। আনন্দে থাকো বালবীর। কিন্তু বালবীর, তুমি এই রূপে এই জঙ্গলে কি করছো? আসলে আমি আমার বন্ধু মেহেরকে খুঁজছি, যে হয়তো সেই যাকে সেই ফোন বেঁধে নিয়ে ওপরে উড়িয়ে নিয়ে যাচ্ছিল। তোমরা একদম নিশ্চিত তো যে ওটা মেহের ছিল? হ্যাঁ বালবীর, আমি দিনে অনেকগুলো গাজর খাই, যার জন্য আমার চোখ খুব সচল আর কখনোই ভুল দেখতে পারি না। এর মানে ওই মেয়েটা মেহের হতে পারে। মানে মানে হয়তো তুমি ঠিক আছো মেহের, তুমি আমাদেরকে ছেড়ে কোথাও যাওনি। আর যদি এটাই হয়, আমি তোমাকে এবারে খুঁজেই ছাড়বো। আর যেই দুষ্টু শক্তির কারণে আজ তোমার এই অবস্থা, আমি ওকে নিঃশেষ করে দেব।